আপনারা একটা ফর্ম পেয়েছেন, তাতেই আপনাদের রাতের ঘুম উড়ে পালিয়েছে, ঠিক না বেটি? আরে বাবা এসআইআর করো, এই একটা ফর্ম পেয়েছে, এতেই রাতের ঘুম উড়ে পালিয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ ভারতের অবস্থা দেখ, মুসলমানগুলোর অবস্থা দেখ, একটা সামান্য ফর্ম এসেছে, ওই ফর্মে ওদের ঘুম উড়ে গেছে। 2002 সাল খুঁজতেছে। ওরে বোকা, আল্লাহ বলছে শোন, কে তোদের বললো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, 1971-এর আগের দলিল ইত্যাদি 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 তোদের বললো? 8টা কাগজ তোর লাগবে। সেই 8টা কাগজের ভয়ে তোরা কি করলি? নামাজ রোজা ছেড়ে দিয়ে বিডিও অফিস দৌড়চ্ছিলেন। মনে আছে? আজ থেকে 4 বছর আগে সব বিডিও অফিস দৌড়চ্ছে। তা দুটো লোক বুঝলেন, দুটো লোক, দুটোই দাড়িওয়ালা। তো একটা দাড়িওয়ালা, জুম্মার আজান হচ্ছে, তো একটা দাড়িওয়ালা বলছে, ভাই কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ পড়তে। চ তুই যাবি তো, জুম্মার নামাজটা পড়ে যাই, আমিও তো ভিডিওয়ে যাবো কাগজ তুলতে। তখন বলছে, তুই কোথায় যাচ্ছিস? বলছে, ও ভাই আমি ভিডিওয়ে যাচ্ছি কাগজ তুলতে। বলছে, চল না ভাই, জুম্মার নামাজটা দুজনে পড়েই যাবো, তুই তোর নামাজ পড়, আমি যাচ্ছি। ঠিক না ঠিক? আল্লাহ বলছে, ওরে বোকা মুসলমান, কে তোদের বললো 2, 4, 5, 6, 8টা কাগজ নিয়ে হলে তবে তুই ভারতে থাকতে পারবি? আর আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি শুনে নে, আমার এই পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করতে গেলে, আমার দেওয়া জমিনে থাকতে গেলে, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে খেতে গেলে, আমার দেওয়া আকাশের পানি পান করতে গেলে, আমার দেওয়া অক্সিজেন নিতে গেলে, এই পৃথিবীতে 8টা 10টা কাগজ লাগবে না রে। 8টা 10টা কাগজ লাগবে না, তোর 2টো কাগজ লাগবে। কটা জোরে বলুন, 2টো কাগজ। তোর 2টো কাগজ ঠিক থাকুক, আর তোর কোনো টেনশন করতে হবে না। সে 2টো কাগজ কি বলবো? শোনেনি, কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا এই 2টো কাগজ। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই পৃথিবীতে তো 2টো কাগজ যেন ঠিক থাকে। 1 নম্বর হলো কি, 100% তুই পৃথিবীতে আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রাখবি, তোর ইমানটা মজবুত কর। আর 2 নাম্বার হলো, পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের ক্ষতি করতে যাবি না, ভালো ভালো কাজগুলো করে যাবি। 2টো কাজ। 1 নাম্বার, তুই 100% আমার উপরে ইমানটা রাখ, তোর দায়িত্ব আমি নিয়ে নেব। দেখবেন একটা উদাহরণ দেবো, কি বলুন? 100% ইমান কাকে বলে? দেখুন, আপনারা কেউ আজমির শরীফ গেছেন? আজমির শরীফ বলুন না, 2-1 জন বলেন না। গেছেন? অনেকে গেছেন। আমি ওখানে প্রচুর জলসা করেছি। এবারে আমি এতে গেছিলাম, রাজস্থানের শিখরে, আরো অনেক রাজস্থানে জলসা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই। তো আজমির শরীফে একজন লোকের কবর আছে, জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহির নাম শুনেছেন তো? তার ইমানটা কিরকম দেখুন, 100% ইমান কাকে বলে? জাস্ট ফর এক্সাম্পল, খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে, উঁচুর দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কি উদ্দেশ্য? পাথরটা উপর থেকে ফেলে দেবে, আর পাথরটা গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহির মাথায় পড়বে, উনি পাথর চাপা পড়ে মারা যাবে। এটা ওদের ধারণা। ইমান কারে বলে দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন। 2টো বাক্য। 1 নম্বর বাক্যটা বলেছিলেন, এ পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে, আল্লাহ যদি তোর দ্বারাই কপালে মৃত্যু লিখে রাখে, আমি মেনে নিলাম, বিশ্বাস করব,
পাথরেই আমার মৃত্যু ছিল, আমার কোনো দুঃখ নেই। কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ভাবলেন? এরই নাম 100% ইমান। 100% ইমান এরে বলে। আর আমাদের ইমান, আল্লাহু আকবার, মসজিদে নামাজ পড়ছে, একটা মশা কামড়েছে, তাই রুকুতে গিয়ে বলছে শালা কি মশা। বুঝতে পারলেন ভাষাটা? মসজিদে নামাজ পড়ছে, রুকুতে গিয়েছে, একটা মশা কামড়েছে গরমের সময়, তো চড় মেরে বলছে, গায়ে মেরেছে রুকুতে গিয়ে, শালা কি মশা। এই তো ইমান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, মানুষ তীর মারছে, তীর মেরে মেরে অনেকগুলো তীর মেরেছে, খেয়ালই নেই, আল্লাহর কোরআন পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। তা আপনি তাদের সঙ্গে তুলনা করলে হয় বাবা? ইমানটাকে মজবুত করুন। আল্লাহ বলেন 1 নাম্বার 100% তুই আমাকে বিশ্বাস কর, আর 2 নাম্বার কি, ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যান। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না কোনদিন। অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ কি বলছে দেখি এবার কোরআনে আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি। লোকটার নাম হলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হরিংখোলা নাম শুনেছেন আপনারা কোনদিন? হরিংখোলা, হুগলি হরিংখোলা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই ছিলেন। 110 বছর বয়সে ইন্তেকাল করেছেন। বুঝলেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। ফুরফুরার জমিনে একজন ব্যক্তি ছিলেন, 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লামা মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কি ভাবছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর ভালো ভালো কাজগুলো করুন, দেখবেন আপনার কোনো টেনশন করতে হবে না, দুনিয়াতে টেনশন হবে না। আখিরাতে কি দেবে দেখি, আখিরাতে কি হবে কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো পৃথিবীতে করবে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আপনি কেন দুটো কাজ থেকে সরে আছেন? আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজকে বর্জন করুন, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? আপনারা আধার কার্ড করেছেন না বাবা? বলুন না, বলুন, একটু কথা বলুন। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, কি খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে জানতো, চোখটা বড় করে জানতো, বলেছিলেন না? একটা মেশিন চোখে ধরেছিলেন, তাই তো? 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝিনি, জানি না, আমাদের তো বলা হয়নি। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন? পরমাণু বোমা? এই কোরআন থেকে। প্লেন নেবেন? এই কোরআনে আছে। কি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। আমি যখন স্কুলে প্রথম যখন স্কুলে জয়েন করি, আমার হেডমাস্টার হলো মুসলিম, উনি ইংলিশ MA BEd, খুব ভালো মানুষ। তো আমাকে বলছে, আমার রেজাল্ট দেখছে আমি পশ্চিমবাংলা ফার্স্ট সেকেন্ড, আল্লাহ শুকর আপনার দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায়
পশ্চিমবাংলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ অর্থাৎ আলেম, ফাজেল, কামেল টাইটেল প্রত্যেকটাই রেজাল্ট আমার ভালো, বরাবরই জানে, বাংলার মানুষও জানে। তো আমার রেজাল্ট দেখে বলছে, মারুফ তুমি আজকে প্রথম জীবনে চাকরিতে জয়েন করছো? বললাম হ্যাঁ স্যার, আমি প্রথম জয়েন করছি স্যার। তো বলছে, আমার আব্বাও আছেন, তো বলছে মারুফ আমার স্কুলে ভূগোলের টিচার নেই, তুমি যদি 9-10 ভূগোলটা পড়াতে একটু ভালো হতো, পারবে তো? তো বললাম স্যার আমি চেষ্টা করবো। ভালো বললো, আমার স্কুলে ইংরাজির টিচার মোটে একটা, তো নিচু ক্লাসের ইংরেজিটা একটু দেখাতে পারবে? বললাম স্যার আমি চেষ্টা করব। আমার কিন্তু সাবজেক্ট ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। তারপরে বলছে মারুফ, কিছুদিন পর আমি কম্পিউটারে ডিপ্লোমা করি, করার পর আমাকে বলছে মারুফ তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করলে, তাই স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি একটু কম্পিউটারগুলো একটু শেখাতে স্টুডেন্টদেরকে ভালো হতো। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ কি কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করতে হবে 100%। আচ্ছা কি কিয়ামতকে বিশ্বাস করবেন আপনারা? এখানে বসে বসে ভাবুন, কবরে আমার শুতে হবে, কবরে আমার শুতে হবে। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, কি বলুন? একদম বুড়ো বয়স পর্যন্ত মনে রাখবেন উদাহরণটা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখুন, ছেলের বয়স 40, বাপের বয়স 70। 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করলো, ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা বইয়ের সামনে বাপের গালে একটা চড় মারলো। বাপ ওই চড়টা খেয়ে পাল্টা না মারতে পেরে, বুড়ো মানুষ তো, মসজিদে গিয়ে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে ও কাঁদছে কেন রে, কি হয়েছে? ফেরেশতারা বলছে আল্লাহ যে ছেলেটার জন্য অনেক কিছু করেছিল, সেই ছেলেটা বড় হয়ে ওর বৌমার সামনে ওর গালে চড় মেরেছে, তাই ও কাঁদছে। আল্লাহ বলছে ওর কাঁদতে মানা কর, ওর হাতে একটা চাবি দিয়েছি, চাবিটা কি শুনে নিন। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, কোনো মিস হয় না। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, কাঁদাবেন না খবরদার, কাঁদাবেন না খবরদার। যা করেছেন করেছেন, যদি করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। চলো চলো, লোকটা কাঁদছে বসে বসে, তো ভালো, অনেকক্ষণ কাঁদার পরে মসজিদ থেকে বের হয়ে এসছে। কি আর করবে, ছেলে মেরেছে বৌমার সামনে, মানের জেতের খাতিরে কি করবে, কারোর কাছে তো যাওয়ার রাস্তা নেই, বাড়িতে আসছে। 4 মাস পর লোকটা স্ট্রোক করে মারা গেছে। 4 মাস পরে লোকটা স্ট্রোক করে মারা গেছে। ছেলে করলো কি, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো। 1 বছর 2 বছর খেয়াল রাখলো, বাপের কথা ভুলে গেল, ব্যাস হয়ে গেল। 30 বছর পর, কত বছর 30 বছর পর, তখন এর বয়স কত হবে ছেলের? 70। এ 70 বছরের বুড়ো 6 বার হজ করেছে, 12 বার উমরা করেছে, বুঝতে পারছেন? 6 বার হজ করেছে, 12 বার উমরা করেছে। 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু টেটিয়া টাইপের। হঠাৎ একদিন ছোট ছেলের সঙ্গে হাজী সাহেব তর্ক করতে করতে কি একটা হয়েছে, আর ছোট ছেলের বইয়ের সামনে ছোট ছেলে করেছে কি, হাজী সাহেবের ঠাস ঠাস করে এগালে একটা দিয়ে দিয়েছে। যেই চড় মেরে দিয়েছে না, 2টো গালে 2টো চড় মেরেছে না, মারতেই অমনি আঘাত লেগেছে। সোজা ওযু করে মসজিদে গিয়ে নামাজের পাটিতে বসে
আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, রব্বানা জালামনা, আল্লাহ আমারে আমার ছেলে মেরেছে, আমি আপনার কাবাঘর তওয়াফ করেছি, আপনার কাবাঘর তওয়াফ করেছি, হজরে আসওয়াদে চুমা দিয়েছি, নবীর রওজা মোবারকে জিয়ারত করেছি, সাফা মারওয়া দৌড় করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি, আল্লাহ আমার ছোট ছেলে বউয়ের সামনে আমাকে মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে আমি বিচার করে দিলাম। 30 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটাকে আমি তুলে রেখেছিলাম, আজ সেটা 2টো চড় মেরে রিটার্ন দিলাম। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। বাড়ি থেকে ভাবতে হবে, প্রত্যেকটা কথার ভিতরে একটা লজিক থাকবে। চলো না গিয়ে এখানে বসে বসে একটু ভাবুন বাপেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। আর বাপের কবরটাকে, মায়ের কবরটাকে আপনারা করবেন কি জানেন? একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জানি না আপনাদের এখানে কবরস্থানগুলো কেমন, জঙ্গল টঙ্গল করে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক ভালো জানে। তবে আমি আমার বাম্মার কবরটা কিভাবে করে রেখেছি, কোনোদিন যদি যান গরিবের বাড়িতে একটু দেখে আসবেন, দেখে আসবেন। আমি আমার বাপ আর মায়ের কবর পাশাপাশি দিয়েছি, আর মাম্মার কবরটাকে প্রতিদিন যখন আমি জলসায় বেরোই, আব্বা আমার কবর জিয়ারত করেই বেরোই। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। এই কোরআনের দলিল, আমার কথা নয়। নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন জানেন, লোকটার নাম হলো, সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। নবীর কাছে আসছেন, তো উনি যখন আসছেন, নবীজি মসজিদে নববীতে বসে আছে, পাশে আবু বকর, ওমর, উসমান, আলী আছে। আবু বকর বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বলছেন, তাই না? আচ্ছা আসতে দাও, আসতে দাও, আসো। এলো, আসার পরে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বসো বসো। বসলো। কিছু একটা প্রশ্ন করবে নবীকে, কিছু একটা প্রশ্ন করবে নবীকে, বুঝলেন? শুনে নিন প্লিজ, অ্যাটেনশন। নবীকে কিছু একটা প্রশ্ন করবে। নবীজি একটু অনুমান করতে পেরেছে, বুঝতে পেরেছেন। নবী হচ্ছে, আমর জামু, তুমি কিছু বলবে, কিছু বলবে? তো তখন আমর জামু রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। বলছে, কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক আমি, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক করেছে। তো ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সাগুলো, এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন, সেটা যদি একটু বলে দিতেন, তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, যুক্তিটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্নটা করে বসে আছেন, উনি প্রশ্নটা করে খালি জাস্ট বসে আছেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। শুনুন, চমকে যাবেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবীকে প্রশ্ন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম, তোমাদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম বুড়ো বুড়ি, বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবেন? বাম্মা। কোরআন বলছে, আমি বলিনি। আর আপনি কার পিছনে ব্যয় করেছেন? পুকুরের প্রথম মাছটা মৌলী সাহেবকে খাইয়েছেন, আব্দুল্লাহ ইল মারুফকে দাওয়াত করে খাইয়েছেন পুকুরের প্রথম মাছটা। নেকির আশায়, নেকি হবে। আপনি ভাবলেন কি করে? গাছের প্রথম ফলটা, গাছের ডাবটা আপনি খাইয়েছেন কাকে? শুনে নিন, সর্বপ্রথম জন্মদাতা বাপ আর মাকে খুশি করুন। আল্লাহ নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। টাকা পয়সা সর্বপ্রথম তাদের পিছনে ব্যয় করবেন। যেদিন বাম্মা চলে যাবে, সেদিন থেকে না টাকা থাকবে, খরচা করার লোক পাবেন না।
বলে গেলাম আজকে বাম্মা হারিয়েছি তো, তখন গরিব ছিলাম। এই মানুষগুলো জানে আমি কি ঘর থেকে বিলং করেছি। আমি খুব গরিব, খুব গরিব ছিলাম। মানুষটা জানে, জিজ্ঞেস করুন এই মানুষটাকে তো আপনারা চেনেন। খুব গরিব ঘর থেকে আল্লাহ পাক আমাকে এনেছে, কিন্তু আজ আমার টাকা আছে, টাকা আছে, আমার অর্থ আল্লাহ দিয়েছে। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে গড়া মানুষ আমি, গভর্নমেন্ট সার্ভিস করি, নিজে জাকাত দিই এখন। কিন্তু সেই বাম্মাকে এখন আর বাপ বলে না। অন্ধকার নীরব নগর চলে, যখন বেঁচে থাকতো তখন অনেক টাকা পয়সা রাখতাম ওনার কাছে। বাপ মরে যাওয়ার পরে মায়ের কাছে রাখতাম, মাও চলে গেল, খুব কষ্ট হয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা কি জিনিস যেদিন চলে যাবে না সেদিন বুঝবেন। বুড়ো বাপ যদি বাড়িতে বসে থাকে, এলাকার কোনো মায়ের লালের ক্ষমতা নাই আপনার উপরে আঙুল তুলে কথা বলে, ঠিক না বেটি? কথা বলার আগে 10 বার ভাববে, এই ওর বাপ বেঁচে আছে, এক্ষুনি বেরিয়ে আসবে। বুড়ো বাপটা বাড়িতে বসে আছে, মরেনি, বসে আছে বুড়ো বাপ, লোকের একটা ভয় আছে। আর যেদিন বাম্মা চলে যাবে না, চাস্তো ভাইটা এসে পিঠে চলে যাবে, আহা বলার কেউ থাকবে না। বাম্মা যতদিন বেঁচে আছে গুরুত্ব দিন। অনুরোধ করে বলে যাচ্ছে, বাম্মার নামে দান খয়রাত করবেন। আল্লাহ নবীর কাছে আল্লাহ এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা জজ্জর করে কাঁদছে। একজন উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আমার কি করণীয় বলুন? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি দুটো কাজ করো, দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, গোরাজাবকে মাফ করে দেয়, 1 নাম্বার। আর 2 নাম্বার, তুমি কি করবে? মায়ের নামে তুমি দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, শুনুন হাদিসটা, মান যারা কবরা আবাওয়াইহি আও মাহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপের কবর জিয়ারত করতে পারেন না শুক্রবারে? মনে রাখবেন, আপনি আপনার বাম্মার কবর জিয়ারত না করলে আপনি আশা করেন কি করে আপনার ছেলে আপনার কবর জিয়ারত করবে? আশা করেন কি করে? শুনবেন, একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, তবে দেশটার নাম জিজ্ঞাসা করবেন না আমাকে, দেশটার নাম জিজ্ঞাসা করবেন না। কোন এক দেশে, দেশটার নাম বলবো না, অসুবিধা আছে, দেশ কোন এক দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কোন এক দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাপ মারা গেছে, জানাজা হয়ে গেছে, বিচারপতি খাটের পাশে দাঁড়িয়ে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। অফিসাররা মনে করেছেন যে বাপ মারা গেছে বলে কাঁদছে। তখন একজন অফিসার এসে বলছে, স্যার প্লিজ, বাম্মা তো আর সারা জীবন থাকে না, মৃত্যু তো হবেই একদিন একদিন, চলুন আমরা দাফন করব, মানে মাটি দেবো, জানাজা হয়ে গেছে। বিচারপতি কি বলছেন জানেন? শুনলে চমকে যাবেন, দেখুন। মাথা হেঁট করে কিছুক্ষণ পরে মাথা তুলে দুটো চোখ থেকে পানি পড়ছে আর বলছে, আমি একজন বেকার ছেলে। উনি বলছেন, আমি একজন বেকার। বলছে, কেন স্যার? বলছে, আমি এই জন্যই বেকার জানো, যে বাপ আমাকে লেখাপড়া শেখালো, আজ আমি সুপ্রিম কোর্টের বিচারপতি, আমার কলমের মাধ্যমে কত মানুষের ফাঁসি হয়েছে, আমার কলমের মাধ্যমে কত মানুষ আজাদ হয়ে গেছে, আমার কলমের মাধ্যমে কত কিনা হয়েছে, কিন্তু যে বাপ আমার জন্য এত কিছু করলো, সেই বাপ মরে গেছে, তার জানাজাটুকু পড়াবার যোগ্যতাই আমার নেই। বাপের জানাজাটুকু, জানাজার নামাজ তো শেষ কাজ তো ওইটাই,
জানাজাটুকু পড়াবার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। আমি একটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, এমন ভাবে তৈরি হন যেন বাপের জানাজা ছেলে পড়াতে পারে। মৌলানা হতে হবে এমন কোনো গ্যারান্টি নেই গো বাবা, যে টাইটেল পাস করতে হবে তবে বাপের জানাজা পড়াতে পারবে, এটা কোনো ব্যাপার না। শরীয়ত সম্মত সব জ্ঞান আপনাকে রাখতে হবে। জানাজা পড়ানোর যে সমস্ত নিয়ম কানুন গুলো কোরআন হাদিস মোতাবেক, সেগুলো আপনাকে জেনে রাখতে হবে। আপনি আপনার বাপের জানাজা যেন পড়াতে পারেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মা বোনেরা যারা শুনছেন, মায়েরা বোনেরা, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, একটা বাচ্চা যদি হয়, মনে রাখবেন ওটাকে কোরআনে হাফিজ করাবেন, কোরআনে হাফিজ করাবেন। শুনে নিন, কয়েকটা শ্রেণীর লোক, কয়েক শ্রেণীর মানুষের দেহ মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দু নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চার নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমরা তো তাহলে সব বেকার। 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো 6 নাম্বারটা কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। হালাল খাবার তো খেতে পারবে ইনশাআল্লাহ, এইটুকুই খাবে, এইটুকু বাড়ি থেকে ভাবতে হবে। চলো অসুবিধা কি নাকি বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দু ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে এক্ষুনি। অসুবিধা হচ্ছে, আরেকটু হবে না? বন্ধ করতে দেবো? আরেকটু হবে? আমার বাপেরা চলো, এতক্ষণ আমরা আলোচনা করছি আল্লাহ। এসে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো। অতক্ষণ বলতে পারবো, অতক্ষণ হয় আসলে অনেক জার্নি করে। আচ্ছা দেখি, চলুন কত হয় দেখি। যাক, এসে গেছেন তো? এসে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, আওলাদে সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাপেরা, আমার মাথার তাজ, আমার উস্তাদ, আমার উস্তাদের, আমার শিক্ষকের কলিজার টুকরা সন্তান আমার পরিয়ে আসবে। আমার উস্তাদের কলিজার টুকরা সন্তান আমার পরিয়ে আসবে। চলে তার জ্ঞান গর্ব বক্তব্য আপনার শুনবেন, জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। চলুন আমি কয়েকটা কথা বলে দিচ্ছি এবার। এতক্ষণ আমরা আলোচনা করছি বিভিন্ন দিক নিয়ে, এখন মসজিদ থেকে বেরোইনি, মসজিদ থেকে এখনো বেরোইনি। চলুন তাহলে 1 নাম্বার কি? 100% আল্লাহকে বিশ্বাস করুন। 2 নাম্বার কি? কিয়ামতকে বিশ্বাস করুন। 3 নাম্বারটা কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 4 নাম্বারটা কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করুন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বাচ্চাই চুপ, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, এই গ্রামে 90% লোকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ভুল বললাম না? আমি কম করে বললাম। এই গ্রামে মানুষ নামাজ পড়ে, যাকাত দিতে চায় না। কোরআনে আল্লাহ যেখানে নামাজের কথা বলেছে, অনেক জায়গাতে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে। আপনি কি জানেন যাকাত না দিলে কি হবে? কোরআনের দলিল, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই বলছেন, যারা যাকাত দেয় না তাদেরকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই সোনা চাঁদি রূপগুলোকে ওদের জাহান্নামের আগুনের বেড়ি করে গলায় লটকে দেওয়া হবে। বাপেরা, যাকাত দেবেন, যাকাত থেকে দূরে সরে থাকবেন না। যাকাত হলো মালের পবিত্রতা, দেহের পবিত্রতা হলো কি? নামাজ রোজা, আর মালের পবিত্রতা হলো যাকাত। যাকাতের গুরুত্ব খুব বেশি, খুব বেশি। যাকাত দেবেন।
যাকাত সম্পর্কে আলোচনা অনেক, ওদিকে গেলাম না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ভয় করবেন আল্লাহকে, আল্লাহকে ভয় করুন।